লাস্টের দিকে আমি এই শুধু যে কথাটা বলেছিলাম যে আমাদেরকে সবচাইতে বড় রোগ যেটা, সেটা থেকে আমাদের বাঁচতে হবে। সেই রোগটার নাম হলো শিরক। আমরা মনে রাখি এটা। আমাদের কিন্তু এই যে আহলে হাদিস বলি, আমাদের সাথে কোনো সমস্যা নেই, আমরা সবাই মুসলমান, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ঈমান ও আকীদাগতভাবে বেশ কিছু তারতম্য আছে। সেটা কি? প্রথমত, যারা জমিয়তে আহলে হাদিস বলি এবং হাদিস কোরআন অনুযায়ী যারা চলতে চেষ্টা করে, এদের প্রথম গুণ অর্জন করতে হবে যে শিরক আমি করব না। এ বিষয়ে কিন্তু শপথ করতে হবে। যদি কেউ শিরক করে আর সে যদি বলে যে আমি ওখানে যাতায়াত করি, অমুক করি, আমি কোরআন এবং হাদিসের মাননেওয়ালা, এ শব্দটা কিন্তু মানায় না, এ শব্দটা মানায় না। এবার শিরকটা কি আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে, একদিনে শব্দ জানা যাবে না। আমি আজকের শুরুটা করে দিই, 5 মিনিট সময় যেটা আছে আমি শুরু করে দিলাম শিরক সম্পর্কে আলোচনা। এর বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ যদি থাকে আলোচনা কমপ্লিট করব। শিরক হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব কায়েম করা। খুব সহজে আমরা বুঝি, যে ভাষা আমরা বুঝবো আমি সেই ভাষা আপনাদের সঙ্গে কথা বলছি। যেমন পুরাতন কোরআন যদি কারোর বাড়িতে থাকে, আপনি খুলে গিয়ে দেখবেন পুরাতন কোরআন, তাজ কোম্পানি দিল্লি ছাপা কোরআন, বাড়িতে মেয়েরা আগে এগুলো খুব পড়তো, মোটা কোরআন। ওই কোরআনে দেখবেন প্রথমের দিকে গোল 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 করে আল্লাহর 99টা নাম আছে তো। আর শেষের পৃষ্ঠার দিকে গিয়ে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নাম গোল গোল করে আছে সব। মানে ওখান থেকে আমি শিরক আর বেদাতটা বুঝতে পারি সহজে। আপনি মিলিয়ে নেবেন যে আল্লাহর 99টা নাম যেটা ওখানে আছে, আল্লাহু, রাহিমু, কাদিরু, গফফারুন, সাত্তারুন, ওয়াহাবুন, হান্নানুন, মান্নানুন, দাইয়ানুন, কাহার, ওয়াহাব, এই যতগুলো নাম আছে, আপনি ওই নামের সাথে পিছনের পৃষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামগুলো আছে সেই নামের কোনো মিল পাবেন না, কোনো মিল পাবেন না। যেমন আল্লাহর নাম যদি গফফার হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নামের ভিতরে গফফার নাম আসবে না। আল্লাহর নাম যদি সাত্তার হয়, সাত্তার মানে গুনাহ গোপন করা, আমরা কোনো পাপ করলে আল্লাহ গোপন করে দেন, এটা আল্লাহর একটা গুণ। এখন আল্লাহর নাম যদি সাত্তার হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নাম কোনো দিন এর মধ্যে আসবে না। না আসার কারণ কি? না আসার কারণটা কি? আমরা তো অনেক সময় অনেকের নামের সাথে নামের মিল পাই, কিন্তু আল্লাহর 99টা নামের সাথে মুহাম্মাদের নামের মিল নেই। তার মানে বোঝা গেল ওই নামের যে অর্থগুলো আল্লাহর নামের যে অর্থ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের যে অর্থ, এই দুটো অর্থ পুরো আলাদা আলাদা, পুরো আলাদা। আর আলাদা হলো কেন? আল্লাহর নাম যে অর্থে ব্যবহার করা হয়েছে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোনোদিন সেই অর্থে ব্যবহার করতে পারবেন না, করলেই শিরক হয়ে যাবে। আপনি মুহাম্মদকে তুলে যেন আল্লাহর আসনে বসিয়ে দিলেন, এটাই প্রমাণ হয়ে যাবে। তাহলে এতটা বেঁচে চলতে বলা হয়েছে নামের ক্ষেত্রেও। যেমন আল্লাহর নাম হলো আল্লাহু মু'তি, আল্লাহ বলছেন আমি আনাল মু'তি, আমি হলাম দাতা, আল্লাহ দাতা। একটা উদাহরণ দিচ্ছি আমি, আল্লাহর নাম একটা দাতা আছে, মু'তি। এখন এই নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ যদি ব্যবহার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাতা, তাহলে আমি পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জায়গাতে রাখলাম না, ওনাকে ওখান থেকে তুলে চেয়ারটা সরিয়ে আল্লাহর আসনে বসিয়ে দিলাম। যার যার আসন সেখানে আমাকে রেখে দিতে হবে, এটাই হলো সম্মান প্রদর্শন, সবচেয়ে বড় লক্ষণ। এখন আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার আর হেড টিচারকে যদি এক করে দেন, তাহলে এ তো পাগলামির দণ্ড দিলাম আমি। আপনি গিয়ে দেখছেন স্কুলে একজন হেডমাস্টারের একটা চেয়ার আলাদা থাকে তো, আর অ্যাসিস্ট্যান্ট টিচার যারা থাকেন তাদের চেয়ার আলাদা থাকে। এখন আপনি হেডমাস্টারের চেয়ারে কোনো যদি তার সহকারী শিক্ষক সে গিয়ে বসে পড়ে, তাহলে এটা কতটা বেমানান হয় একটা স্কুলের ক্ষেত্রে, তখন তারা জানে। তখন ওই লোকটাকে কী বলবে? এর কোনো জ্ঞান নেই, একদম জ্ঞান নেই। তার মানে বোঝা গেল যার চেয়ার তার থাকবে, কোনো সমস্যা নেই। এটাই হলো সম্মান। যার সম্মান যাকে যে জায়গাতে আছে, আল্লাহ যেভাবে বলেছেন সম্মান দিতে নবীকে, আপনি নবীকে সেইভাবে সম্মান দেবেন। আল্লাহর ওলিকে যেভাবে সম্মান দিতে বলেছেন আপনি সেইভাবে সম্মান প্রদর্শন করবেন। আর আল্লাহর সম্মান যেমন তেমন দিতে হবে। আমরা কারোর সাথে কারোর লাগালাগি মাখামাখি আমরা করতে পারবো না। যে করতে যাবে যতটা পরিমাণ করবে ততটা পরিমাণ সে শিরিক করলো।
ততটা পরিমাণ শিরিক করলো। এর কোনো মাপকাঠি নেই, আপনি কতটা করছেন আপনি জানেন। তো যেমন আল্লাহর একটা নাম আছে হাইয়ুন। হাইয়ুন শব্দের মানে কি? অর্থ না বললে বুঝতে পারবেন না। জিন্দা করনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, মৃত্যু থেকে জীবিত করনেওয়ালা, ইনি হলেন হাইয়ুন। এখন আল্লাহর বৈশিষ্ট্যগত নাম এটা, যে আল্লাহ জীবিত করেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নাম আছে, আপনি নামের ভিতরে খুঁজে দেখেন কোনো জায়গায় হাইয়ুন পাবেন না। এটা তো আল্লাহ রসুল সিস্টেম শিখিয়েছেন আমাদেরকে, আমরা তৈরি করিনি এটা, আমরা সেটাকে আপনাদের সামনে বাস্তবায়ন করছি। আজকাল দুনিয়ার মানুষ গুলিয়ে ফেলেছে, বিশেষ করে হিন্দুস্তানের মানুষ। ওরা আল্লাহর আসনে মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়েছে, আবার অলিকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসনে বসিয়েছে, আসন গুলিয়ে ফেলেছে, মর্যাদাটা উল্টোপাল্টা হয়ে গেছে। তো আল্লাহ যে অর্থে জীবিত করতে পারেন কাউকে, কোনোদিন আপনি আল্লাহর নবীকে এই অর্থে ব্যবহার করতে পারেন না। এটা আল্লাহর নবী বলেছেন যে আমাকে খবরদার আল্লাহর আসনে বসাবেন, বসালে বিপদ আছে। আমি কিন্তু কাউকে জীবিত করতে পারবো না, এই জীবিত করার গুণ একমাত্র আল্লাহর। আচ্ছা, যদি নবীর জন্য এটা না চলে, তাহলে দুনিয়ার কোনো যত বড় আল্লাহর ওলি হোক, তার জন্য আমরা যদি বলি যে ও কবর থেকে লাশ তুলতে পারে, ফেলতে পারে, মরা মানুষকে জীবিত করে দিতে পারে, সাগরের জাহাজ ডুবে গিয়েছে সেই মৃত মানুষগুলোকে জাহাজ সমেত তুলে কিনারা লাগিয়ে দিতে পারে, এই সমস্ত কথাগুলো যদি আমরা বলি, তাহলে নবীর উপরে বাড়াবাড়ি। আর নবীকে যদি আমরা এরকম কথা বলি, তাহলে আল্লাহর উপরে বাড়াবাড়ি হয়ে যাবে। যার মর্যাদা আমরা সেখানে রাখবো। এইটাই হলো শিরক সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা নিয়ে যাব। ব্যবসায় শরিক করব না, খবরদার, এটা চলবে না। যেমন কোনো ডাক্তারের প্রতি যদি আমি মনে করি যে ওই ডাক্তার ছাড়া আমার ছেলে বাঁচবে না, তাহলে আপনি আল্লাহর অর্থে ডাক্তারকে বসিয়ে দিলেন। ট্রিটমেন্ট করার অধিকার আছে, ওষুধ খাওয়ান আর ভরসা রাখুন আল্লাহর উপরে। কথাটা এরকম হবে একজন মুমিন বান্দার, যে আল্লাহ চায় তো ওই ডাক্তারের মাধ্যমে আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দিতে পারে। আপনি মাধ্যম বানাতে পারেন যে আল্লাহ ওই ডাক্তারের দ্বারায় শেফা দিতে পারেন, যেমন ওষুধ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনি সরাসরি আল্লাহকে, ওই ডাক্তারকে বলতে পারেন না যে ও ডাক্তার ছাড়া আমার ছেলে বাঁচবে না। বলে ফেলে মুসলমানরা, হুটহাট করে বলতে কি এইসব কথাগুলো তারা ব্যবহার করে বলে ফেলে। আমরা এগুলো করবো না ইনশাআল্লাহ। এগুলো শিরক হলো ইসলামের সবচাইতে বড় ভয়াবহ পাপ। এই পাপ থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে, নিজেদেরকে বাঁচতে হবে। যদি না বাঁচি, ক্ষতিটা কি? আমি 60 বছর ইবাদত করব, 70 বছর নামাজ পড়ব, যা করব সওয়াবের পাহাড় নিয়ে কাল কিয়ামতের ময়দানে যাব। আর যখন হিসাব শুরু হবে, তো আল্লাহ আমার খাতা খুলবেন না। আল্লাহ বলবেন ওই খাতাটাকে ব্লক করে দাও, একদম ব্লক করে দাও। ফেরেশতাদেরকে অর্ডার দেবেন, খাতাই খুলবেন না। আমরা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আমাদের হিসাবের খাতা খোলা হবে না। কেন খোলা হবে না? ভালোর জন্য না, মন্দের জন্য। আল্লাহ কেন খুলতে নিষেধ করবেন? যে ওর খাতায় শিরিক আছে, নামাজ আছে, ঠিক আছে, 60 বছর রোজা রেখেছে, সব আছে, কিন্তু শিরক যদি থাকে তাহলে আল্লাহ খাতা খুলতে মানা করবেন। মানে বিনা হিসাবে জাহান্নাম। ওর হিসাব কি নেব? একটুখানি শিরক সারা জীবনের সমস্ত ইবাদতের উপরে পানি ফিরিয়ে দিয়েছে। এক হাঁড়ি দুধ, এক ফোঁটা চোনা পড়েছে, পুরো হাঁড়ি নষ্ট হয়ে গেল। এই জন্য আমার ইবাদতকে ঘেরার মধ্যে আনতে গেলে, বাউন্ডারি দিতে হলে, চাষিদের মতো আমার চাষটাকে সুন্দর করে বড় করতে হলে যেভাবে জাল দিয়ে চারিদিকে ঘিরে রাখি, যাতে করে মুরগি না খোপা মারে, হাঁস বকরি ছাগল না ঢুকে পড়ে, আমার ইবাদত যাতে করে নষ্ট না হয়ে যায়, একে বাউন্ডারি দিতে হলে আপনাকে প্রথম বাউন্ডারি যেটা ব্যবহার করতে হবে সেটা শিরক নামী বাউন্ডারি। এ যেন ঢুকে না পড়ে আমার জীবনে, খুব সতর্ক থাকতে হবে। আর লেকচার শুনে সতর্ক থাকা যাবে না। আমি বারবার বলছি, আমি কাউকে শিরক থেকে বাঁচাতে পারবো না, আমি নিজেই বাঁচবো কিনা তা কোনো সন্দেহ নেই। সুতরাং সকলকে নিজ নিজ জায়গায় নিজের কিছু সময় দিয়ে দিনকে শিখতে হবে যে শিরক কোনগুলো, কোন কোন বিষয়গুলো আল্লাহ রসুল নিষেধ করেছেন, এগুলো যোগ্য আলেমের সঙ্গে প্রশ্ন করে তার কাছে গিয়ে আমাদেরকে শেখার মাধ্যমে এর থেকে বাঁচা যেতে পারে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া ফুল্লা হাদ্দাহুম ওয়া নাকিস আলামাহুম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল মুনাফিকিন ওয়ানসুরনা আলাল কওমিল মুশরিকিন ওয়াল মাজুসিয়িন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা খযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।